আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। এডুকেশনের ফাঁকে সেট করি অ্যাম্বিশন, বাবা মার এক্সপেকটেশন, গার্লফ্রেন্ডের অ্যাফেকশন। এই গল্প নয়কে নিয়ে 9.5, এই গল্পের ক্যাপশন 9.5। হ্যাঁ সব বললাম না, বুঝছোস? আচ্ছা লিভ ইট, চল তোকে আজকে একটা সুন্দর জায়গা নিয়ে যাবো। না, যাবো না। যাবি না মানে? আমি বলছি যে জায়গাটা সুন্দর, তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না? তোর কথা বিশ্বাস হয়? হ্যাঁ, তাহলে এত আবার কি? ওটাই আমি কি তোর বয়ফ্রেন্ড? তোকে আমি কেন তুলবো? তুলে দে। আর ইউ সিরিয়াস? দেস না। ইয়ো, থ্যাংক ইউ ম্যান। চল। না, হাতটাও ধরে যাই। এতক্ষণ লাগে? তুই কি সারা জীবন বাথরুমে থাকবি? তুই তো বেটা একটা সিক। তো শোন, আমি না তোর মতো না, বাথরুমে যে কাজ করি না, আমি কাজের কাজই করি। কল ঠিক করতেছিলাম। আজ এইরা কথা বাদ দিয়ে তোমরা আগে বলো আমার বাসায় কেন আসছো? না, ওই আমার আর জীবনের হঠাৎ করে দেখা হইলো, তাহলে আমি তো ঘুরতে চাই। সিয়াম সালমান তো বিজি মানুষ, ওদেরকে পাওয়া যাবে না, তাই তো ছাদে চলে আসলাম। ভাবলাম একটু হাওয়া বাতাস খাই, মনটা ভালো হবে। তোমার মনের আবার কি হয়েছে? মন ভালো করা ওহো হো, তোমার তো আবার ইশিকা নামক একটা প্রাণীর সাথে প্রেম, মনের উপর দিয়ে তো একটু অত্যাচার যাবেই। না 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 না, এই প্রাণী কিছু করে নাই, এটা ইশিকা কেস না। আসলে একটু দাদুগুনা টেনশনে আছে। আমার বয়স হয়ে গেছে তো, এখন ওই বয়সের অসুস্থতায় পড়ছে, পরপর সিক হয়ে যায়। আর তো তো বুঝেছে, আমার তার কেউ না। ওনার যদি কিছু হয়ে যায় তো পুরো এতিম হয়ে পড়বো। তোর দাদাও একটা মানুষ, আমার বাপও একটা মানুষ। কত বুঝাই, কত কি করি, কোনো লাভ হয় না। এই বয়সে এরকম বিহেভ, এরকম অ্যাটিটিউড প্রত্যেকটা রাতে, জানোস পুরো ফেড আপ। মাঝে মাঝে তো রাগারাগি করি, তা কি বুঝলাম, তোদের সবার লাইফেই না দোষ কিছু না কিছু টুকটাক প্যারা আছে। এইগুলোর জন্য না তোদের লাইফে অনেক অ্যাক্টিভিটি আছে দোষ, অনেক হ্যাপিনিং একটা লাইফ। আমার লাইফটা দেখ, পুরাই বোরিং, পাইনসা, লবণ ছাড়া তরকারি। কেন তোমার বাড়িয়ালি নেই? ও তোমাকে প্যারা দেয় না? দূর একটা বাড়িওয়ালিটা দিব প্যারা, আর প্যারা দিলেও তো কিছু করার নাই। আফটার অল নেমক খেতে নেমক আর আমি করা যায় না।
তা যায় না কিন্তু কিছু থাকে আমার। কিন্তু তুমি না অনেক কাজে এরা কথা বলো। হ্যাঁ, আমি না এখনো নেমকটাও খাইতে পারি না, বাকি কিছু খাওয়া অনেক দূরে। তার চেয়ে আমার কিছু টিপস দে না দোস্ত, আমার লাইফটা একটু টুইস্ট আসুক, একটু প্যারা খাই। টিপস তো লাভ নাই, তোর পরে কিছু করে। কেন? কারণ তুই নিজে একটা যোগাযোগ করতে পারবি। বাহ, কি চমৎকার! আমার বাসায় এসে আমাকেই পচায় যেতেছো তোমরা। কি চমৎকার বন্ধু, বাহ। এক্সকিউজ মি, এটা তো ভাইয়া তোমার বাসা না। এটা তোমার বাড়িয়ালির বাসা। তুমি একটা সামান্য ভাড়াটিয়া, মাসে শেষে টাকা দাও, ওরা তোমাকে থাকতে দেয়। আর তাও আবার বাইরে প্রেম করার চেষ্টা আমরা তো বুঝি এটা, আমরাও ভালো চাই। ভাই, কথা না সে একই হইল। এই বাসাটা না আমারই বাসা। তুমি আমার বাড়িয়ালিকে আগে চিনো না আমাকে আগে চিনো? এবার কেমন লাগে? তোর লজ্জা, তোর কাছে এটা। আচ্ছা শোন শোন, যে জন্য আসছি তোর সাথে বলছি মাঝে মাঝে। আছে কেন? বাবা, বাবা, কে কে বাবা, কে আমি আর কি। কে জোহান কি আর কি হবে? কখন এসছি? এই তো আপনার খাওয়াটা আর কমলো না? না কি না খাইনি তো, দেখ খাইনি, দেখ সুখে দেখ খাইনি তো, খাইনি আমি স্যার খাইনি। যেই কাজ করেন ওইটা দেখে বোঝা যায় না, কাজকর্ম দেখলে বোঝা যায় যে খাইছেন কিনা। খাইনি তো, দেখ আমি কোনো রাগারাগি করি তোর সাথে, বকা দিছি না, গালি দিছি না, আমি নর্মাল, পুরোই নর্মাল। তা করেন নাই, আলহামদুলিল্লাহ। আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার রুমে কি করতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ তো আমি তোকে খুঁজতে এসেছিলাম, তোকে না পেয়ে বই পড়ছিলাম, বই পড়তে আমি আশেপাশে তো বই টই দেখতেছি না আপনার, কই রাখছেন বই? বই ছিল তো, ছিল পড়ছিলাম, ওই যে এটি ডেভের ডিকশনারি পড়ছিলাম। হ্যাঁ, এখানে আপনি আর বই আপনার ওখানে না? কঠিন ইংরেজি তো, ইংরেজি বই ওদিক চলে গেল পড়তে। তুই বাইরের থেকে এসছিস, ফ্রেশ হলি, ফ্রেশ হয়েছিস, খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ, না খাস নি? না, তুই ফ্রেশ হ, আমি খাবার দিই, খাবার বাবা, তুই ফ্রেশ হ। হ্যাঁ, তোর সাথে খুব খারাপ ব্যবহার করছি জানি, আমি আসলে খারাপ ব্যবহার করতে চাই না, হয় কি জানিস, রাগটা কন্ট্রোল করতে পারি না, তাই আর কি। আমি জানি তুই একদিন অনেক বড় হবি, অনেক বড় হবি, আমাদের তখন আর কোনো কষ্ট থাকবে না, অনেক বড় হবি। সেটা বাবা, আমি তোমার একটা কথা বলি। ও এই দেখো, আমরা এখন কি সুন্দর করে কথা বলতেছি। মাঝে মাঝে সিচুয়েশনগুলো এত খারাপ হয়ে যায়, বাবা, আমরা কি অলওয়েজ এরকম থাকতে পারি না? হ্যাঁ চল খাই, চল। বাবা, তুমি কিন্তু আমার প্রশ্নটা এড়িয়ে যেতেছো। একদিন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বাবা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 1
এই তো ভালো। কি অবস্থা তোমার? আমি তো ভালো, কিন্তু আপনি তো শুকাই গেছেন, কি ব্যাপার? শুকাই গেছি নাকি? হ্যাঁ, দেখো তুমি বললা তাই জানলাম শুকাই গেছি, নাহলে তো আমাকে কেউ জানায়ও না যে আমি শুকাইছি। আমার মনে হয় ওই যে মাঝে একবার শরীর খারাপ করলো না আপনার, হ্যাঁ। এই জন্যই মনে হয় এই অবস্থা। না মনে হয়, হতেও পারে। আবার তোমরা সবাই বললা যে খাবার দাবার একটু কমাই দিতে, তাই হয়তো খাবার দাবার কমাই দিলাম, তাই হয়তো শুকাই গেলাম। জিল্লুর ভাই, খাওয়া কমাইতে বলি নাই, বলছি বাইরে কম খায়েন। বাইরে না খায় তো উপায় নেই, বুঝো না? আমাদের আর খাওয়া, আমাদের তো এমন কেউ নাই যে বাসা থেকে রান্না করে খাওয়াবে বা বাসায় রান্না করবে আমি নিয়ে আসবো। সো বাইরে খাইতেই হয়, আর যদি বাইরে না খাই তাহলে না খেয়ে থাকতে হয়। তো কী করবো বলো? আপনিও তো কখনো আমাকে বলেন নাই, আর আমিও একটু বিজি টিজি থাকি, নাহলে আমি নিজেই আপনার জন্য রান্না করে নিয়ে আসতাম। ওইটাই তো, কাকে বলবো বলো? তোমরা তো পারি না, আর তোমার তো খবরই নাই। তোমার তো মানে কয়েকদিন পর পর তোমার সাথে হয়তো ভাগ্যক্রমে দেখা হয়, আর তোমাকে কীভাবে বলবো? এই কারণেই আর কি, সবাই ব্যস্ত থাকে, কাকে কি বলবো বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট টাইম থেকে আপনি যখন বাইরে খাবেন একটু দেখাশোনা করে খাবেন, কারণ বুঝে শুনে না খেলে আপনি যদি আবার অসুস্থ হয়ে যান, আর আপনার তো সেবা করার মতো কেউ নাই। তাই না? এটা তো খুব ভালো বোঝো যে কেউ নাই, এত কিছু বোঝার পরও তুমি কিছু করতেছো না কেন? করব করব, সময় মতো সব করব। সময় মতো করবো না? কবে করবো? মানে কেউ যাতে না জানে এভাবে করবো? ঠিক তাই। আচ্ছা জিল্লুর ভাই, আমি তাহলে এখন যাই, আর আপনি কিন্তু আপনার শরীরে খেয়াল রাখেন, ঠিক আছে? কি রে মামা, তুই এই সময় জায়গায়? কেন, আমার এখানে থাকলে কোনো সমস্যা আছে? আমি তো বলি নাই পাপ, তুমি এই সময় শান্তার ক্লাস ছেড়ে এখানে বসে আছো কেন, এটাই জিজ্ঞেস করছি আমি। প্রথমত, শান্তা তোমার বড়, একটু সম্মান দিয়ে কথা বলো। দ্বিতীয়ত, আমি একই ক্লাস দুইবার করি না, আমি শান্তা ম্যাডামের কোর্স একবারই পাশ করছি। তৃতীয়ত, যেসব ছেলেরা বারবার একই ক্লাস করে তাদেরকে মিসরা পছন্দ করে না, অর্থাৎ মেয়েরা পছন্দ করে না। বুঝতে পারছি দোস্ত, তুই যা ফিল করস আসলে আমিও একই জিনিস ফিল করি রে। সবাই জানো, অথচ আমি জানি না তুই কত বড় বেইমানের বেইমান। তুই আমার লগে এরকম করতে পারলে তোকে আমি ভাইয়ের মতো দেখতাম, তোর চোখ আমি উতরাই ফেলবো যদি শান্তার দিকে চোখ তুলে তাকাস। তোর বাড়ির বেটি নাই? তুই তুই কি কস এগুলা? এই, আমি তোমার শান্তা বুড়িরে নিয়ে কোনো কথা বলি নাই। হ্যাঁ, আমি তোমার এইটাই বুঝাতে চাইছি, তুমি তোমার শান্তার জন্য যা ফিল করো আমি আমার বাড়িওয়ালির জন্য না একই জিনিস ফিল করি। তোমার শান্তা বুড়ির পিছে লাগার কোনো ইচ্ছা আমার নাই। আর আসছো তুমি আমার মান নিয়ে কথা বলতে। বেইমান তুমি, তোমার চাচা, তোমার খালা, তোমার বাসার কাজের পোলা পর্যন্ত বেইমান। তুমি থাকো, আমি গেলাম। আমি রাগ করতেছিস কেন? আমি তো বুঝিনি, না বুঝে বললে তো রাগ করিস না, মাথা ঠান্ডা কর। আমি না, তুমি তো সব জিনিসই দুই কাটি বেশি বুঝো, এটা কি বুঝো? সরি, ফ্রেন্ডশিপটাও তো বুঝি। চল, তোর রাগ আমি ভাঙাচ্ছি, আয় আমি ব্যবস্থা করতেছি।
ইচ্ছা হলো প্রেম করলো, এই ইচ্ছা হলো মেসেজ পাঠাইলো, বিয়ে হয়ে গেছে, আই লাভ ইউ। আরে কস না, জ্ঞান জ্ঞান করতেছিস কেন? তোর সাথে ঝামেলা হয়েছে, তোর হেল্প দরকার। জি ঝামেলা হয়েছে দেখি আমার কাছে আসছেন, তাহলে আপনারা আমার কাছে আসেন না। কি হেল্প লাগবে সেটা বলেন ভাইয়া। তোর বাড়ি অলিকে লাগে দে। মা দাদ নীলাবাসে যেতে হবে? হ্যাঁ দোষ, জানোস আমি জিল্লু বাইরে বুঝাইছি, বুঝছো, সে বলছে যাবে, কিন্তু কবে যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। দোষ আমার খুব আর্জেন্ট দরকার একটু ওর সাথে কথা বলা, তুই একটু তোর বাড়ি একটু কনভিন্স কর না দোষ, প্লিজ দোষ, একটু বল না ওরে। দোস্ত যাওয়াটা না ব্যাপার না, ব্যাপার হচ্ছে কি গতবার যখন তোমার নীলার বাসায়ও গেছে না, তোমার ওই নীলার পটকা মাছের মতো মোটকা ভাইটা ওকে ফলো করে ওর বাসা পর্যন্ত আসছে, ওর বাসার নিচে এসে ওর বাসার দারোয়ানের হাতে মাইর খাইছে। এখন তোমার কি মনে হয় এই সিচুয়েশনে ওকে পাঠানো অনেক বেশি রিস্কি না? এখন কি করবো ক, এবার যে ঝামেলাটা হয়েছে বুঝছোস, মানে হয়ে গেছে। আর দোষ আমি যদি ওর সাথে আর্জেন্ট কথা না বলি আমার সব শেষ হয়ে যাবো দোস্ত, তুই তো জানোস ওর প্রতি আমার কি ফিলিংস, আমার সব কিছু, মানে আমি। দোস্ত তুই প্যারা নিস না, আমরা তো আছি, আমরা সবাই আছি না, কোনো একটা সিস্টেম অবশ্যই বাইর করা যাবে। আর যেহেতু জিল্লুর ভাই বলছে কথা বলবে, জিল্লুর ভাই অবশ্যই কথা বলবে, হয়তো একটু টাইম লাগবে, এই টাইমের মধ্যে আমরা অন্য কোনো একটা সলিউশন বের করে ফেলাবো।